করছি এটা কোনো ছাত্র সমাজের ডাক নয়, এটা একটা রাজনৈতিক চক্রান্ত এবং এই চক্রান্তের পিছনে আমি দাওয়া করে বলতে পারি যে এর পিছনে বিজেপির হাত রয়েছে। এটা দেখেছে এর আগে উত্তরাখণ্ডে বিজেপি সরকার, তো সেখানেও তো একজন মেয়ে ধরছে, একজন নার্স ধর্ষিতা হয়েছে, তাহলে তার বিরুদ্ধে কি স্টেটমেন্ট রয়েছে? এই 27 তারিখে যে ছাত্র সমাবেশ বা নবান্ন অভিযানে যাচ্ছেন সেখানে? একদমই নয়। দেখুন, তাদের যে দাবি এবিভিপি বলে যে ছাত্র সংগঠন বলে চালানো হচ্ছে, অ্যাকচুয়ালি তারা কি ছাত্র সংগঠন আদৌ? তো আমাদের মনে হয় না এটা কোনো ছাত্রদের ডাক হতে পারে। আমরা দেখেছি এর আগে বহু ইস্যু নিয়ে দেশ যখন মণিপুর জ্বলছে তখন এই ছাত্র সমাজ কোথায় ছিল? আসলে ছাত্র তারাই যারা এই মুহূর্তে লড়াই করছে, আরজি কর নিয়ে যারা অলরেডি পথে আছে, ডক্টররা ইন্টার্নরা তারা অলরেডি প্রোটেস্ট করছে এবং দেশব্যাপী কিন্তু প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে নিয়ে আন্দোলন হয়েছে। কিন্তু নবান্ন অভিযানের যে ডাক দেওয়া হয়েছে, অ্যাকচুয়ালি এটা কোথাও না কোথাও একটা রাজনৈতিক চক্রান্ত বলে আমরা মনে করছি। কারণ ছাত্র সমাজ নামে কোনো সংগঠনের নাম কি শুনেছো? এবং ছাত্র সমাজ নামে সংগঠন তো আমরা শুনেছি, সুশীল সমাজ বা বুদ্ধিজীবী সমাজ, কিন্তু ছাত্র সমাজ বলে যে কোনো সংগঠন হয় এটা হাস্যকর লাগছে। অর্থাৎ এই নাম চালিয়ে দিয়ে সাধারণ মানুষকে বোকা বানিয়ে একটা অপ্রীতিকর অবস্থা বা একটা বিশৃঙ্খলা অবস্থা তৈরি করতে চাইছে, যাতে পশ্চিমবঙ্গে যে আসল যে ন্যায় বিচার পাওয়ার কথা, যে নির্যাতিতা, সেই মোড়টাই সম্পূর্ণরূপে ঘুরে যায়। সুতরাং আমরা মনে করছি এটা কোনো ছাত্র সমাজের ডাক নয়, এটা একটা রাজনৈতিক চক্রান্ত এবং এই চক্রান্তের পিছনে আমি দাওয়া করে বলতে পারি যে এর পিছনে বিজেপির হাত রয়েছে। বিজেপির যে ছাত্র সংগঠন ছাত্র সমাবেশে হাঁটবেন, কারণ হাঁটবেনই তো, কারণ তাদেরই ছাত্র সংগঠন এবিভিপি যারা বলে, যে এবিভিপি যারা আসলে ছাত্র সংগঠন নয়, যারা বিভিন্ন সময় দেখেছি আমরা কলেজ ক্যাম্পাসে গুন্ডাগর্দি করতে, ছাত্রদেরকে পেটাতে আমরা দেখেছি, তো সেই এবিভিপিরই এটা কল হতে পারে এবং সেই জন্যই শুভেন্দু অধিকারীরা হাঁটছেন বলে আমরা মনে করি। তবে তাদের মূলত উদ্দেশ্য হচ্ছে একটা রাজনৈতিক খেলা, রাজনৈতিক একটা নোংরামি করা। কারণ আমরা এটা দেখেছি এর আগে উত্তরাখণ্ডে বিজেপি সরকার, তো সেখানেও তো একজন মেয়ে ধরছে, একজন নার্স ধর্ষিতা হয়েছে, তাহলে তার বিরুদ্ধে কি স্টেটমেন্ট রয়েছে? মণিপুর থেকে শুরু, মণিপুর জ্বলছে, আজকে মণিপুর জ্বলছে, প্রায় 2 বছর হতে চললো, একটা বারের জন্য আমাদের প্রধানমন্ত্রী যাননি কেন? তাহলে মণিপুর কি কোনো স্টেট নয়? মণিপুরের মানুষ কি শান্তি শৃঙ্খলার, তাহলে মণিপুরের মানুষ কি শান্তি শৃঙ্খলা বা মণিপুরের যে নারী যাদেরকে নগ্ন করে হাঁটানো হলো, প্যারেড করানো হলো, তার সম্পর্কে আমাদের প্রধানমন্ত্রীর একটা কোনো বার্তা নেই, তাদের ছাত্র সমাজের কোনো বার্তা নেই। তাহলে এটা অ্যাকচুয়ালি টোটালি একটা রাজনীতি খেলা হচ্ছে এবং সেটা সম্পূর্ণভাবে আমি বলতে পারি যেটা বিজেপি করছে। তো এই বিজেপির ছাত্র সমাজের নামে যে ডাক নবান্ন অভিযান, সেই নবান্ন অভিযানে কোনো ছাত্র হাঁটতে পারে না এবং আশা করি হাঁটবেও না। এবং আমি একজন ছাত্র হিসেবে আমি বলতে পারি যে আমি তো যাবই না, এবং প্রত্যেকটা ছাত্র সমাজের প্রতি আমার একটা আহ্বান থাকবে যে এই ফাঁদে আপনারা পা দেবেন না। মুখ্যমন্ত্রীর সাথে সবারই বিরোধ থাকতেই পারে, কিন্তু এই নবান্ন অভিযান ছাত্র সমাজের নামে যেটা করা হচ্ছে, এটা আসলেই একটা রাজনৈতিক একটা চক্রান্ত। এই চক্রান্তে কেউ ফাঁদে পা দেবেন না। এবং আমরা যাচ্ছি না, কারণ এটা ছাত্র সমাজের কোনো ডাক নয়। এবং হ্যাঁ, আমরা অবশ্যই আন্দোলন করব, আমরা মুখ্যমন্ত্রীর যে পদক্ষেপ তার বিরুদ্ধে আমরা আন্দোলন করব, ন্যায় বিচারের জন্য আন্দোলন করব। কিন্তু এই ছাত্র সমাজের নামে যে ডাক, এক দফার দাবি মুখ্যমন্ত্রীর পদত্যাগের নামে, সেটা আমরা বয়কট করছি।